নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভাজা পিঠে। এর জন্য আমি এখানে গোটা কলাই একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, আর 250 গ্রাম মতো মুগ ডালও কড়াইতে একটু ভেজে দিলাম। এরপর ওই কড়াইতেই সামান্য জল দিয়ে গুড়ের পাকটা করে নেব। গুড়ের পাকটা ভালো মতো হয়ে গেলে দিয়ে দেব কোরানো নারকেল। এরপর সেই ভাজা কলাইটাকে একটু শিলনোড়ার সাহায্যে ভেঙে নিয়ে ভালো মতো ঝেড়ে নেব কুলো দিয়ে। তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। আর সেই ভাজা মুগ ডালটাও ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম কয়েকটা রাঙা আলু, 2-3টে নতুন আলু। এরপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। দিয়ে দেখুন এইভাবে ঠিক একটু গলা গলা হবে। এখানে আমি আলু আর রাঙা আলুটাকে আলাদা করে নিয়েছি, আর ওই ডালটার মধ্যে কিছু পরিমাণ শুকনো চিড়ে দিয়েছি। একসাথে মিক্স করে নিলাম। ওপর থেকে দিয়ে দেব নতুন চালের গুঁড়ো। এটা ভালোভাবে মাখতে থাকবো। এদিকে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। সেই মাখাটার উপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, ভাজা মশলা আর সামান্য গুড়। ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নেব। মাখা হয়ে গেছে, ওখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে বাটির শেপ দিয়ে নেব। আর যে গুড় আর নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে অল্প অল্প করে দিয়ে এইভাবে রোল করে নেব। তৈরি হয়ে গেল ভাজা পিঠে। এবার ভাজার পালা। কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি, যাতে পিঠেগুলো ডুবোভাবে ভাজা যায়। একে একে পিঠেটা দিয়ে দিলাম। এরপর আঁচটা কমিয়ে দেব, যাতে ভেতর অবধি ভাজা হয়। এইভাবে লাল করে একটু ভেজে নেব। ব্যাস, তুলে নিলাম। তৈরি হয়ে গেল ভাজা পিঠে। আমি যেরকম কালো কলাই আর মুগ ডাল দিয়ে করেছি, সেখানে আপনারা বরবটিও অ্যাড করতে পারেন। আমি এতগুলো ভাজা পিঠে ভেজেছি। আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।